আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দৌলা। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, গর্ভাবস্থায় কি সকল ফলই খাওয়া যায়? গর্ভাবস্থায় আমরা গর্ভবতী মাকে সকল রকমের ফল বেশি বেশি খেতে উৎসাহিত করি, কিন্তু আসলে কি সকল ফল মা ও বাচ্চার জন্য উপকারী? আসুন আজ আমরা এ ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা করি। আজ আমরা এমন কিছু সাধারণ ফল সম্পর্কে জানব যেগুলো আমরা গর্ভবতী মা ও বাচ্চার জন্য উপকারী বলে মনে করে থাকি, কিন্তু এই ফলগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্যে এগুলো গ্রহণের ফলে মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকি দেখা দিতে পারে, এমনকি গর্ভপাতও হতে পারে। এর মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে পেঁপে। পেঁপেকে আমরা সুস্বাদু ও উপকারী ফল হিসেবে জেনে থাকি, কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণে ল্যাটেক্স। এই ল্যাটেক্স জ্বরের সংকোচন করতে উদ্দীপনা দেয়, যা গর্ভবতী মা ও বাচ্চার জন্য বিপজ্জনক। এরপরে তৃতীয় ফলটি হচ্ছে আনারস। আনারসে ব্রোমালিন নামক একটি এনজাইম থাকে। এটিও জরায়ুকে সংকোচনের উদ্দীপনা দেয়, যা পরবর্তীকালে গর্ভপাতের কারণও হতে পারে। এ তালিকায় রয়েছে গাজরও। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধিসহ হাড় এবং দাঁতের বৃদ্ধিতেও সাহায্য করে। কিন্তু বিশেষজ্ঞরা গর্ভাবস্থাতে এটি খেতে বারণ করেছেন। তবে গর্ভাবস্থা ছাড়া যে কোনো সময় আপনি গাজর খেতে পারবেন, তাতে কোনো বাধা নেই। বর্তমানে ড্রাগন ফল আমাদের দেশে বহুল প্রচলিত। ড্রাগন ফলটি প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ, যা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। কিন্তু সম্প্রতি গবেষণা করে দেখা গেছে গর্ভবতী মা ও বাচ্চার জন্য ড্রাগন ফলটি উপকারী নয়। এজন্য গর্ভাবস্থায় ড্রাগন ফলও না খাওয়া উত্তম। কিন্তু একজন সাধারণ রক্তস্বল্পতা রোগী এবং নন প্রেগনেন্ট মহিলার জন্য ড্রাগন ফল প্রচুর পরিমাণে একটি উপকারী খাদ্য। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।